সো নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সো ফ্রেন্ডস, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আজকে একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে, দেখুন আপনারা সবাই বা আমরা অনেকেই প্রায় অনলাইনে শপিং করে থাকি। ঠিক আছে, সেটা ফ্লিপকার্ট হোক অথবা অ্যামাজন হোক অথবা মিশো হোক অথবা আদারওয়াইজ যে প্ল্যাটফর্ম থাকুক না কেন, সেখান থেকে আমরা অনলাইন অর্ডার করে থাকি বা শপিং করে থাকি। ঠিক আছে, তো আজকে যেরকম একটা ঘটনা ঘটেছে, যেটা আমি অফিসে ছিলাম, সেই অফিসে থাকাকালীন আমার একটা কলিগসের সঙ্গে, মানে আমার একটা বন্ধুর সঙ্গে সেই একটি ঘটনা ঘটেছে। তো রীতিমতো যেরকম অর্ডার আসার আগে কীরকম আছে যে আপনার অর্ডার আজকে ডেলিভারি হবে, সেরকম হিসাবে আসে, মেসেজ আসে যে আউট ইউর অর্ডার ইজ আউট ফর ডেলিভারি, এরকমভাবে মেসেজ আসে। এবং সেই মেসেজ আসার পরে ও ভাবে যে নর্মাল কোনো অর্ডার রয়েছে তাই আসবে, সেই কারণে সে এতটা গুরুত্ব দেয়নি। ঠিক আছে, তো ডেলিভারি বয় অর্ডার নিয়ে এসছে, তাকে ফোন করেছে এবং সে গিয়ে নিয়ে চলে এসছে। এবার সে তখন মনে মনে ভাবছে যে আমি তো অর্ডার দিইনি, অর্ডার এলো কোত্থেকে। তারপরে মনে ভাবলো যে হয়তো ওর স্ত্রী ওই অ্যাড্রেসে অর্ডার দিয়েছে, তাই ওর স্ত্রীকে ফোন করে। তো সেই মুহূর্তে তার স্ত্রীকে কিন্তু ফোন লাগেনি, কিন্তু তারপরে সে অর্ডার রিসিভ করে নেয় এবং অর্ডারটি ছিল কিন্তু ক্যাশ অন ডেলিভারি, মনে রাখবেন অর্ডারটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি। তো সে যায় এবং ক্যাশ অন ডেলিভারিতে পয়সা পেমেন্ট করে এবং তারপরে নিয়ে চলে আসে। নিয়ে আসার পরে প্যাকেটটা দেখে আমার সন্দেহ হয়। তখন আমি বললাম, ভাই কী অর্ডার দিয়েছিস? যখন সে বলে যে না, হয়তো তোমার বৌদি অর্ডার দিয়েছে, তার জন্য সে খুলতে চাইছিল না। ঠিক আছে দেখ। তো আমি দেখে মনে হলো, প্রথম যখন সে প্যাকেটটা কাটলো, তারপরে যখন দেখলাম যে তার প্যাকেটের ভিতরে আরও প্যাকেট। আমি ভিডিওটা আপনাদের দেখাবো যে প্যাকেটের মধ্যে কীরকম রয়েছে বা সে কীরকমভাবে এসেছিলো, সেটা আমি আপনাদের দেখাবো যে কী অর্ডার এসছে এবং কিভাবে মানুষকে ঠকানো হয়, সেটা কিন্তু আপনাদের দেখাবো। ঠিক আছে, তো প্রথম প্যাকেট কাটার পরে যখন দ্বিতীয় প্যাকেট বেরোয়, তখন কিন্তু মনে সন্দেহ হয়। ঠিক আছে, সো ফ্রেন্ডস, আপনাদের দেখাবো প্যাকেটটা কাটার পরে কী বেরিয়েছিল। ভিডিওটি দেখুন, তারপরে বলছি। ये देखो, और ये किसका नाम है? देख बाबा, इसमें नाम किसका है? देख जरा, हनुमंत कुछ तो भी नाम है, हनुमंत राव। हाँ बस। नेक्स्ट फाड़, उसको फाड़। मीशो से मंगाए क्या ये? नहीं, मैंने कुछ ऑर्डर नहीं किया था। ये कहाँ से आया? ई-कार्ट, फ्लिपकार्ट है क्या? मैंने कुछ भी ऑर्डर नहीं किया। लग गया फिर। तो ऑर्डर नहीं दिया तो फिर क्यों तो लिया पैसा देके? मेरा वाइफ ने कुछ किया रहा है तो मैंने ले लिया। कंफर्मेशन लेना चाहिए ना बाबा। देख अभी ये कहाँ पे क्या करेगा? अभी देख, फिर से देखिए, कचरा भेजा होगा लगता है मेरे हिसाब से। देख 699, कौन है ये? कुछ दिख रहा है क्या? 699 सेलर सपोर्ट नंबर कुछ दिया है। फाड़ उसको, नहीं उसका नीचे क्या है देख जरा। फाड़, रहेगा देख, बाद में देख कुछ ना कुछ तो रहेगा, कचरा पचरा रहेगा। फाड़ फाड़ उसको, ऐसे हाथ से ही फाड़ है। देख ये क्या है ये? हाँ, रुक जरा, क्या लिखा है इसमें, नाम देखता हूँ। ये कौन है? मिश्रा रंजेश। ये क्या है? 699। ये कहाँ का एड्रेस है? साई राम एंटरप्राइजेस की मध्य प्रदेश का एड्रेस। मध्य प्रदेश का। अभी ये तेरा नाम क्या है, इसका नाम क्या है? अभी तीन एड्रेस निकल रहा है। अब ये क्या है? रुक जरा, ये क्या है? क्या नाम लिखा है साइड में से? मेडिकल, क्या नाम है? सेलर कौन है? मिन मेडी क्या? ठीक है, फाड़ उसको। किसी के पास से वो रिटर्न गया रहेगा, वो मेरे हिसाब से वो पैक करके फिर तेरे को चिपका दिया। लेकिन मैंने कुछ ऑर्डर नहीं आया। अरे तेरा ऑर्डर भाभी ने ऑर्डर दिया बोल रहा है ना? नहीं किया नहीं है उसने किया रहेगा करके मैंने ले लिया। साबुन होगा। अभी ये बॉक्स के अंदर बॉक्स ऐसे आता है क्या रे? ये क्या शादी का गिफ्ट भेजा है क्या? रुक जरा, फाड़ उसको। बस ये क्या निकल रहा है दिखा? हाँ, ये क्या है बाबा? रुक जरा, इसमें रख, उल्टा कर, खोल उसको, खोल। डब्बा में क्या है? अरे खोल, वो ये रहेगा। ये देख, ये उसमें से ये भी ये यूज़ किया रहेगा, ओपन वाला है। ये देख, ये क्या है? ये क्या है? जेल। ये जेल है, वैसे यूज़ किया, देख ना पूरा सील टूटा हुआ वाला है।
सील फॉर प्रोटेक्शन और ये प्रोटेक्शन है क्या, ऐसा है क्या प्रोटेक्शन? उसमें कुछ नाम नहीं है, कुछ भी नहीं है, कहाँ से उठा के ला के दिया? ये है অনলাইন অর্ডার রিয়েলিটি। সো ফ্রেন্ডস দেখলেন এই ভিডিওটাতে মানে এই প্রোডাক্টটা দেখার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ফোন করি ডেলিভারি বয়ের কাছে, ঠিক আছে। যেহেতু অর্ডার কিন্তু করা হয়নি, তার সে নিজে অর্ডার দেয়নি, তার স্ত্রীও বলছে অর্ডার দেয়নি, তখন বুঝতে পারা যায় যে তার সঙ্গে কিন্তু ফ্রড হয়েছে। আর অর্ডারটা ছিল কিন্তু ক্যাশ অন ডেলিভারি 699 অ্যামাউন্ট ছিল, ঠিক আছে। 4-5টা অ্যাড্রেস বেরোলো, সেটা আপনারা দেখতে পেলেন। তো সে ডেলিভারি বয়কে ফোন করা হয়, তো ডেলিভারি বয় বলে যে নাম ঠিক ছিল কি না, হ্যাঁ নাম ঠিক ছিল, অ্যাড্রেস ঠিক ছিল কি না, হ্যাঁ ঠিক ছিল। তো তার মধ্যে এটা কোত্থেকে এসেছিলো সেটা আমি জানতে চাইলাম, বা আমার বন্ধু জানতে চাইলো যে এটা কোত্থেকে এসছে। সে বলে আমি জানি না, আমাকে অফিসের সঙ্গে কথা বলতে হবে। তো আমরা চাইলাম যে তোমাদের অফিসের বা ওয়্যার হাউসের নাম্বার দাও। তো বলে না না, ওর নাম্বার দিলে পরে ওরা বকাবকি করবে। আমি রেকর্ডিংটা করিনি, না হলে আপনাদের রেকর্ডিংটা দিতাম যে ডেলিভারি বয়ের সঙ্গে কী কথাবার্তা হয়েছিল। আমি ঠিক আছে, তুমি তো তোমার কাজ করেছো, তুমি ডেলিভারি দিয়েছো, এটা যেখান থেকে এসছে সেখানে আমরা যোগাযোগ করব, ঠিক আছে। তো ওনারা কিন্তু মানে ওই যে ছেলেটি ছিল সে কিন্তু নাম্বার দিল না। আমরা অনেক চাইলাম, কিন্তু ও নাম্বারটি দিল না। অনেক ডেলিভারি করতে ব্যস্ত থাকে, তারপর অনেকবার বারবার ফোন করলাম, কিন্তু ও ফোন রিসিভ করলো না, সঙ্গে সঙ্গে ও ব্লক লিস্টে ফেলে দিয়েছে। তো যাই হোক, সো ফ্রেন্ডস আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন আপনারা কিন্তু যে ওপেন বক্স ডেলিভারি যেটা থাকে ফ্লিপকার্টে থাকে ওপেন বক্স ডেলিভারি, সেই ওপেন বক্স ডেলিভারি কিন্তু করবেন। অথবা যদি আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে তখন কিন্তু ডেলিভারি বয়কে দাঁড় করে নেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে কেটে বা বক্স সেখানে কেটে কিন্তু তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট বরাবর আছে কিনা চেক করে নেবেন। 2 মিনিট সময় লাগবে প্যাকেট কেটে চেক করতে, যে কী আছে কী না আছে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে চেক করে নেবেন। তাহলে কিন্তু আমার এই বন্ধুর মতো কিন্তু আপনাকে প্রতারিত হতে হবে না। আর যদিও বা সেই মুহূর্তে যদি ধরো আপনার কাছে যদি কোনো ভুল জিনিস, যে আপনি জিনিসটা বানিয়েছেন বা যে জিনিসটা অর্ডার দিয়েছেন সেটা যদি না আসে, যে অন্য কিছু যদি আসে, তো সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়ের সঙ্গে কিন্তু পরামর্শ করে আপনারা কিন্তু সেটা রিপ্লেস করতে পারেন, অথবা পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। আর এই মুহূর্তে এখন কী হবে, আমার বন্ধু সে ডেলিভারি বয়ও চলে গেছে, আর পার্সোনাল নাম্বার থেকে তো মোবাইল নাম্বার থেকে তো কল আসে না, আসে সার্ভিস নাম্বার, যেটা যেহেতু পুনেতে রয়েছে 020 একটা ল্যান্ডলাইন নাম্বারের মতো আছে, সেটা পরবর্তীকালে যখন ফোন করা হয় কিন্তু সেটা কিন্তু ব্যস্ত থাকে। তো এইসব ফ্রড থেকে কিন্তু আপনারা কিন্তু দূরে থাকুন। তো ফ্রেন্ডস আশা করি বোঝাতে পারলাম। তো ফ্রেন্ডস সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর এই ভিডিওটি কিন্তু শেয়ার করুন আপনাদের আর কারোর সঙ্গে যেন এরকম ধরনের প্রতারণা না হয়। সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।